বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাদের যে সকল মা ও বোনদের স্বামী দূরে রয়েছে সেই সকল মা ও বোনদের স্বামী হয় পরকীয়ায় লিপ্ত অথবা অন্য কোনো নারীকে বিয়ে করেছে অথবা অন্য কোনো নারীর প্রেমে পড়ে গিয়েছে, আপনাকে সম্পূর্ণভাবে ভুলে গিয়েছে। এই ক্ষেত্রে দেখা যায় শ্বশুর বাড়ির শত্রুরা অথবা অন্যান্য শত্রুরা অথবা আপনার আশেপাশের শত্রুরা আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ার জন্য, বিচ্ছেদ সৃষ্টি করার জন্য, ঝগড়া সৃষ্টি করার জন্য, তালাক সৃষ্টি করার জন্য অনেক প্রকার জাদুকুফরি জিন চালান দিয়ে থাকে। এজন্য দেখা যায় দিন দিন আপনাদের সম্পর্ক খারাপ হতে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মা ও বোনেরা স্বামীর বাড়িতে টিকতে না পেরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে এসেছেন। এই ক্ষেত্রে দেখা যায় স্বামীকে কন্ট্রোল করা একেবারেই অসম্ভব। তবে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের দলিল সহ এমন একটি আমলের কথা বলে দিব, স্বামী পৃথিবীর যেখানেই থাকুক না কেন আপনার স্বামী আপনার প্রতি এতটাই দুর্বল হবে, এমনভাবে আপনার প্রেমে পাগল পাড়া থাকবে, আপনার প্রতি আকৃষ্ট থাকবে, এই জীবনে তার আর কোনো নারীকে ভালো লাগবে না। তার কাছে মনে হবে এই পৃথিবীতে শ্রেষ্ঠ নারী হচ্ছে তার স্ত্রী। আপনার কথায় দূরে থাকলেও সে উঠবে এবং বসবে। এতটাই দুর্বলতা তার মনে সৃষ্টি হবে, কোনো ব্যক্তি যদি আপনার বিরুদ্ধে তাকে কিছু বলে ওই মুহূর্ত থেকে ওই ব্যক্তি আপনার স্বামীর শত্রু হয়ে যাবে। যে ব্যক্তি আপনার সম্পর্কে ভালো বলবে ওই ব্যক্তিকে আপনার স্বামী ভালো জানবে এবং কাছের লোক মনে করবে। কোনো ব্যক্তি যদি আপনার সম্পর্কে এক বিন্দু পরিমাণ খারাপ কথা বলে ওই মুহূর্ত থেকে আপনার স্বামী তার সাথে সকল সম্পর্ক নষ্ট করে দিবে। এক কথায় দূরে থাকলেও আপনার স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে। আপনি ছাড়া আর কোনো নারীর সংস্পর্শে সে যেতে পারবে না। এই পৃথিবীতে যতদিন সে বেঁচে থাকবে আপনি ছাড়া আর অন্য নারীকে তার ভালো লাগবে না। সারা জীবন সুখে শান্তিতে বসবাস করবেন ইনশাআল্লাহ। স্বামী দূরে থাকলেও আপনার প্রেমে হাবুডাবু খাবে, আপনার প্রতি এমন আকৃষ্ট থাকবে যে আপনি চিন্তাও করতে পারবেন না। শুধুমাত্র এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে করবেন। এই আমলটি করার জন্য প্রথমেই আপনাদেরকে পবিত্র কোরআনের আমি যে আয়াতগুলো দেখাবো একটু ভালো করে আপনার আগে লক্ষ্য করুন। যে আয়াতগুলো দেখাবো সেই আয়াতগুলো আগে দেখিয়ে নিচ্ছি, এরপরে হচ্ছে এই পুরো আমল সম্পর্কে আপনাদের মাঝে বর্ণনা করব ইনশাআল্লাহ। আগে আমি আপনাদেরকে আয়াত দেখিয়ে নিচ্ছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। এই যে ওয়াতিলকা থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে একেবারে হচ্ছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এই পর্যন্ত, সিরাতিম মুস্তাকিম এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আয়াতটি আপনারা হচ্ছে ভালো করে দেখে রাখুন। আমি পুরো নিয়মটি আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। এই আমল করার জন্য আপনাকে যেটি করতে হবে, পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর কথা মনে প্রাণে চিন্তা করবেন। মনে করবেন যে স্বামী আপনার সামনেই বসে আছে, এমনভাবে চিন্তা করে তারপরে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য যে কোনো এক টুকরা পাতলা কাগজ নেবেন, বাজারে পাতলা কাগজ পাওয়া যায়। যদি নিজে আমল করতে না পারেন প্রয়োজনে কোনো আলেম ব্যক্তির সাহায্য নেবেন। যে আয়াতটা দেখালাম শুরুতেই বিসমিল্লাহির রহমানির লিখে ওইখান থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আয়াত লিখবেন। তারপরে আপনাকে যেটি করতে হবে পুরোপুরি আগে ভালো করে বোঝার চেষ্টা করুন, তারপরে হচ্ছে আমলটি বর্ণনা করব। এই আমলটিকে আপনি হচ্ছে চাইলে সোমবার, বুধবার, শুক্রবার, রবিবার এই 4 দিন যে কোনো সময় আমলটি করতে পারবেন। তবে আপনারা অন্যান্য দিন আমল করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিও যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলো স্বামী বাধ্যবশ করার আমল করা উত্তম। আরেকটি বিষয়, আপনারা অনেকেই রয়েছেন আমল করেন, তদবির করেন, ওই আমল থেকে কখনোই কিছু পান না। তার কারণ হচ্ছে আমল করার আগে আপনারা কখনোই সরফুল উম্মার এবং তাহসিন করেন না। যদি আপনারা আমল করার আগে সরফুল উম্মার এবং তাহসিন না করে কোনো আমল করেন তাহলে ওই আমল খারাপ জিন এবং শয়তান এবং খারাপ মানুষগুলো নষ্ট করে ফেলে। এই জন্য আমল করার আগে অবশ্যই সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা যেটি করবেন ওই আয়াত লেখার পরে আপনারা
এই যে এখান থেকে শুরু করে আপনারা এই পর্যন্ত লিখবেন। এই যে কাজা রয়েছে এই জায়গায় স্বামীর নাম এবং শাশুড়ির নাম লিখবেন। যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতেই লিখবেন, আর যারা আরবি লিখতে পারেন স্বামীর নামের পরে ইবনে লিখবেন, তারপরে শাশুড়ির নাম লিখবেন। এরপরে বি মহাব্বতি ও মাওয়াদ্দাতিন ও আশিকিন লিখার পরে আপনারা হচ্ছে এই জায়গার মধ্যে আপনারা যেটি করবেন, আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। যেহেতু আপনি মেয়ে মানুষ, আপনার নাম লিখে যদি আরবিতে লিখতে চান, বাংলায় লিখতে তো আপনি জানেন কিভাবে লিখবেন, যদি আরবিতে লিখতে চান আপনার নাম লিখবেন, তারপর বিনতে লিখবেন, তারপর আপনার মায়ের নাম লিখবেন। যারা আরবি লিখতে পারেন তারা বুঝেন আমি কি বলেছি। এইভাবে আপনারা হচ্ছে লিখে সামান্য আতর মেখে যে কোনো মাদুরিতে ভরে আপনার ডান হাতের বাহুতে ব্যবহার করবেন, অথবা আপনি যে বালিশে ঘুমান ওই বালিশের নিচে রেখে দিবেন। ইনশাআল্লাহ সারা জীবন আপনার স্বামী যেখানে থাকুক আপনার বাধ্য এবং বশ থাকবে। তবে এই আমল করার আগে আপনারা অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। তবে আপনারা যারা পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।